আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ২৭-এর রাত। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি। আর আমরা যখন কেনাকাটা করতে মার্কেটে গিয়েছিলাম, আপনাদের ভাইয়ার কিন্তু পাঞ্জাবি পছন্দ হয় নাই। উনি কিন্তু অনেক আ খুঁজেছে, দেখেছে, কিন্তু উনার ভালো লাগে নাই। তো পরে আমার মেয়ে আরকি অনলাইন পেজ থেকে কিন্তু খুঁজে বের করেছে। আর এটা আমার মেয়েরও পছন্দ হয়েছে, ওর আব্বুরও পছন্দ হয়েছে। তো এইজন্য বড় মেয়ের পছন্দেই কিন্তু পাঞ্জাবিটা নিয়েছে। আর পাঞ্জাবিটা আমার কাছেও ভালো লেগেছে। আসলে আমরা যখন আমাদের কেনাকাটা করতে গিয়েছিলাম তখন কিন্তু উনি কিন্তু অনেকগুলি পাঞ্জাবি শোরুমে গিয়েছিল, কিন্তু উনার কোনটাই ভালো লাগে নাই। তো পরে যখন সুরাইয়া তো একটু এইগুলি নিয়ে একটু বেশি দেখাশোনা করে, পরে দেখলো যে না, এই পাঞ্জাবিটা ভালো আর খুব বিশ্বস্ত একটা এটা একটা পেজ। তো এখান থেকে আর কি ওর আব্বুকে বললো যে আব্বু এখান থেকে নিলে ভালো হবে। তো ওর আব্বুও পছন্দ করছে পাঞ্জাবিটা, আমার কাছেও ভালো লেগেছে। সব মিলে আর কি অর্ডার দিয়েছিলাম। তো ডেলিভারিটাও আজকেই দিয়ে গেল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কেনাকাটা অনেক কিছুই করা হয়েছে টুকিটাকি করে। সবকিছু যদি দেখাইতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর ছেলে মানুষের কেনাকাটা অত বেশি না দেখাইলেও চলে। ছেলেরা তো পাঞ্জাবি, একটা শার্ট প্যান্ট, একটা জুতা হলেই চলে, কিন্তু মেয়েদের তো টুকিটাকি অনেক কিছু লাগে। যাদের মেয়ে আছে তারা আমার মনে হয় বুঝবে। তো আমার তো আল্লাহ দিলে ৩ মেয়ে, সাজাইতে গেলে ৩ মেয়েকেই সাজাইতে হয়। আমি আসলে আমার মেয়েরা এমন যে একজনকে দিব আরেকজনকে একটু কম দিব না। ওরা যেকোনো জিনিস ৩ টাই লাগবে, আর নাই কারোর লাগবে না, এমন একটা ব্যাপার। ওদের কালারও এক হবে, ডিজাইনও এক হবে। তো এইবার যে দোকান থেকে আমরা কেনাকাটা করেছি, আমরা এবার তো কেনাকাটা করেছি ইস্টার্ন মল্লিকে। তো ওখানে কেনাকাটা করেছি, ওখানের দোকানদার ভাইয়াটা খুবই ভালো। আমিও ওখান থেকে নিয়েছি, আমার ২ মেয়ের কাপড় ওখান থেকে নিয়েছি। তো ওই ভাইয়া আমাদের চয়েস দেখে বলতেছে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আপনাদের এবার পুরা ফ্যামিলি সেট আমি বানাই আপনাদেরকে ফোন দিব, একই রকমের বানাবো। আমরা যে আমার মেয়েরাও কিন্তু একই রকমের ড্রেস পরে গেছে। এরপরে আমরা খুঁজি পুরা মার্কেটটা, আমরা এই রকমের খুঁজছি, একই কাজ একই রকমের। পরে উনি বলতিছে যে যান, আমি সামনের বছর আপনাদের জিনিসগুলি একই রকমের বানাবো। তো খুব ভালো লাগছে। পরে ভাইয়া বলছিল যে আমার এই দোকানটা একটু ভিডিও করেন। আসলে আহ, কেনাকাটা করব না দামাদামি করব না কি ভিডিও করব। তো অন্য কখনো যদি যাই, অন্য কোনো সময় আর তো যাওয়া লাগবে, তখন আমি দোকানটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আমরা মানুষও মাশাল্লাহ ভালো। তো আমি আর ভিডিওটা করতে পারি নাই। তো পরে কখনো গেলে দেখাই দিব। আহ ভালো, ওনারা কথাবার্তারাও ভালো, আবার একটু কমও রাখে। মানে আপনার চয়েস হলে আপনি একটু কম দিয়ে আনতে পারবেন। কিছু আছে না নাছোড়বান্দা, দিবেই না, উনারা আবার ওই টাইপের না। তা আমাদের যেটা পছন্দ হয়েছে আমরা দাম দর করেছি, উনার হয়তো পোষাইছে এই জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এইভাবে একটা ভালো লাগা, এরপরে আমাদের প্রতি একটা অন্যরকমের একটা আস্থা আছে উনার। তো এই আর কি। তো পরে যদি যাই, মানে ঈদের পরে যদি কখনো যাই, আমি আপনাদেরকে দেখিয়ে দিব দোকানটা। তো কথা বলতে বলতে কিন্তু গরুর মাংস ভুনা করে ফেলতেছি। আজকে কিন্তু একটা স্পেশাল রাত। আর ইচ্ছা করতেছে না ভাজা পোড়া করব, আবার রাত্রের খাবার রান্না করব। তো ভাবলাম যে এইটাই করি। ইফতারিটাও আমার জন্য সহজ হবে। এখন একটু একটু খাবে, এরপরে খাবে, ভালোই হবে। তো আজকে আমি গরুর মাংস একটু ঝোল করব, অত বেশি ঝোল করব না। আর হচ্ছে পোলাও চাউলের ভুনা খিচুড়ি করব, এটা দিয়ে কিন্তু খুব ভালো হবে। আমার মেয়েরাও খুবই পছন্দ করে খাবে, আমারও অত বেশি ঝামেলা হবে না। আর আজকে হচ্ছে ২৭-এর রাত, আর নামাজটা একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। সবসময় তো পড়ি, তো আজকে একটু চাচ্ছিলাম যে তাড়াতাড়ি, তো এই জন্য আজকে ঝটপট খাবারটা রান্না করে ফেললাম। আর সময়ও আমার কাছে মনে হচ্ছে কম লাগবে। ভাজা পোড়া করতে একটা এক্সট্রা টাইম লাগে। এরপরে সারাদিন রোজা রেখে এগুলি তো খাই, কিন্তু আমাদের খাবারটা একটু ডিফারেন্ট করে খেতে ভালো লাগে। আমরা এই প্রতিদিনই কিন্তু এগুলি খেতে পারি না। আমাদের খাবার হয়তো কয়েকদিন, প্রথম কয়েকদিন ছোলা পেঁয়াজু আলুর চপ খুব মজা লাগে। এর মনে করেন ৫-৬ রোজা চলে গেলেই কিন্তু আমাদের খাবার একটু চেঞ্জ করে করে খাই। কারণ ছোট বাচ্চারা আছে সারাদিন রোজা রাখে। আর আমারও ভালো লাগে একটু চেঞ্জ করে খাওয়ার জন্য। আর একই টাইপের খাবার খেতে কিন্তু ভালো লাগে না।
তো এই আর কি, কথা বলতে বলতে আলুও দিয়ে দিলাম, রান্নাটা কাছাকাছি হয়ে গেছে। আর এখন পোলাও চাল দিয়ে মুসুরির ডাল দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করব ঝরঝরা করে। আপনাদের ভাইয়াও কিন্তু প্রচুর পছন্দ করে খিচুড়ি, গরুর মাংস, আমার বড় মেয়েরও। তো আমাদের সবারই অনেক বেশি পছন্দ খিচুড়ি, গরুর মাংস। তো আমি যে রকমের রান্না করি ওরকমেরই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। সেইভাবে ঘটা করে দেখানোরও কিছু নাই, বলারও কিছু নাই। আমি যে রকমের রান্না করি, যে রকমের খাই, এইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি যে মুসুরির ডাল দিয়ে যে আর পোলাও চাল দিয়ে যে খিচুড়িটা রান্না করব, ডালটা আর চালটা একসাথে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে যত ভুনা খিচুড়ি রান্না করব, পেঁয়াজটা, সরিষার তেল, প্রচন্ড ঠান্ডা লেগেছে আমাদের সবাই, তো এই জন্য আমি কিন্তু আজকে দুইটা রান্নায় কিন্তু সরিষার তেল আর সয়াবিন তেল মিলিয়ে রান্না করেছি। তো এখানে পেঁয়াজটা একটু ভেজে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ি, লবণটা স্বাদ মতো, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, গরম মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে এখানে দিয়ে দিব চালটা। চালটা একটু ভেজে কিন্তু এখানে আমি পানিটা মেপে গরম করে নিয়েছি, ওইটা দিয়ে দিব। এই যে এতে করে আমার পোলাও কিন্তু মানে আমার খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হবে, খেতে অনেক বেশি মজা লাগবে। তো এটা কিন্তু চালটা ভিজিয়ে রাখলে একটু লম্বাও আমার কাছে মনে হয় যে হয়ে যায়। তো এখন তো চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আমি পানিটা, গরম পানিটাই দিয়ে দিব। এখন এই যে পানিটা মেপে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর যত এখানে মরিচের গুঁড়ি ব্যবহার করেছি, তো এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তো এটা ফুটে উঠলে আমি চুলার জালটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে তেমন কিছু আমি দিব না, লবণটা স্বাদ মতো। এই যে গরুর মাংসের আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে মাশাআল্লাহ, খিচুড়িটাও হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক ঝরঝরা হয়েছে। এখন আমরা খাবো, একদমই ইফতারির শুরুতেই, একদম মানে ইফতারির টাইমটা চলে এসেছে। আর গরম গরম খিচুড়ি সবার জন্য বেড়ে নিয়েছি, সাথে ছিল সালাদ ছিল। তো আমরা এখন খাবো। তো আগে একটু হালকা পাতলা খেয়ে নিয়েছি, এরপরে নামাজ পড়ে নিয়েছি। এখন এই যে মজা করে খাবো। আর আজকে মেয়েরাও খেলা দেখবে, খেলা দেখবে আর খাবে। বাংলাদেশের খেলা ছিল, ওইটা দেখবে। তো আমিও বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আপনার ভাইয়াও খাচ্ছে, উনি একটু আগেই শুরু করেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর সবাইকে এই বছরের রমজান মুবারক দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।